24 ঘন্টার ব্যাপারে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি হুগলি চুঁচুড়া উৎসব চলছে প্রথম বর্ষ। হুগলি চুঁচুড়াতে প্রথম বর্ষ অনুষ্ঠিত হচ্ছে চুঁচুড়া বিধানসভা উৎসব। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় এই উৎসব বিশাল বড় আকার নিয়েছে। বিভিন্ন রকম খাবারের স্টল, নাগরদোলা, ডিস্কো, বেবি ডল, ব্রেক ডান্স এবং তার সঙ্গে থাকছে নার্সারি থেকে শুরু করে বিভিন্ন রকম ইমিটেশন সামগ্রী। স্বাভাবিকভাবে উৎসবের প্রথম জিনিস সঙ্গীত, যা পরিবেশন করছেন সঙ্গীত শিল্পী কেশব দে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান। মূল মঞ্চের সঙ্গীত পরিবেশন করতে থাকবে স্টার জলসা খ্যাত অর্পিতা দাস, থাকছে সঙ্গীত শিল্পী মিস জোজো এবং নচিকেতা চক্রবর্তী। এই উৎসব শুরু হয়েছিল 23শে জানুয়ারি থেকে আর চলবে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত। আর চুঁচুড়া উৎসবে যার হাত ধরে এই উৎসবের শুভ সূচনা, তিনি হচ্ছেন চুঁচুড়া বিধানসভার যিনি বিধায়ক অসিত মজুমদার। আমার পাশেই আছে তপন। আমি একটু তার সঙ্গে একটু কথা বলবো যে এই চুঁচুড়া উৎসব এবার তার মস্তিষ্কে কিভাবে আসলো যে চুঁচুড়া উৎসব করতে হবে, কারণ এই অঞ্চলের মানুষের প্রচুর সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, বহু দূর দূরান্তের মানুষ, তারা কিন্তু এই উৎসবে ভিড় জমাচ্ছেন। আপনি কথা বলবো দাদা, প্রথম বর্ষ চুঁচুড়া উৎসব কি মাথায় কিভাবে আসলো? দেখুন, চুঁচুড়া বাইরে যত শহর, চন্দননগর বলুন, হরিপাল বলুন, সিঙ্গুর বলুন, নৈহাটি বলুন, খড়দা বলুন, সমস্ত জায়গায় একটা উৎসব হয়। আমি একটা ফুটবল করতাম, তখন আমার মনে হলো উৎসবটা করে দেখি কেমন লাগে। আর চুঁচুড়া সংস্কৃতির পীঠস্থান। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বহু মানুষের পদধূলি আছে। অতএব একটা উৎসবের মধ্যে, শীতের মধ্যে প্রথম বর্ষ চেষ্টা করলাম করার, এখান থেকেই মাথায় এলো। মানে এখনো পর্যন্ত এই উৎসব মানে কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হচ্ছে? 23শে জানুয়ারি আমরা নেতাজির জন্মদিনে শুরু করেছি, আর 23রা ফেব্রুয়ারি আমরা এটা শেষ করব। 12 দিন দেখা যাক। প্রথম বর্ষ এটা আমাদের ট্রায়াল, দেখে নিই, তারপরে আগামীবার আবার ভাববো। আচ্ছা, মানে প্রথম বর্ষ মানে এখান থেকে শুরু হলো, বলা যাচ্ছে এই উৎসব আগামী দিনও হতে থাকবে। অবশ্যই। আমি 2011-এ ফুটবল চালু করেছিলাম, করোনার মধ্যেও আমার ফুটবল চলেছে। ওটারও একটা ফিক্সড ডেট ছিল 24শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি। এটারও ফিক্সড ডেট হয়ে গেল এই 23শে জানুয়ারি থেকে 23রা ফেব্রুয়ারি। দাদা, একটা প্রশ্ন হচ্ছে, উদ্বোধনের দিন কারা কারা ছিলেন, বিশেষ অতিথি হিসেবে কারা কারা ছিলেন? আমাদের প্রথম দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের হুগলির এমপি ছিলেন, শ্রীনাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী ছিলেন, সমস্ত জায়গার চেয়ারম্যানরা ছিলেন, বিধায়ক অসীমা পাত্র ছিলেন, বিধায়ক অরিন্দম গুই ছিলেন, আর শ্রাবন্তী চ্যাটার্জি গানের ছিলেন, আমাদের রাঘব চ্যাটার্জি ছিলেন, আজকে অর্পিতা আছে, কালকে জোজো আছে, 2 তারিখে নচিকেতা আছে। আমি আরেকটা জিনিস জানতে ইচ্ছে হচ্ছে, কান পাতলে শোনা যাচ্ছে সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, তার জন্য নাকি আগের থেকে প্রিপারেশন, মানুষের জনসংযোগ বাড়াবার জন্য নাকি এই উৎসব? না, আমরা 24 ঘন্টা কাজ করি। আমাদের দল মানুষের জন্যে অল টাইমই কাজ করে। আর মমতা ব্যানার্জির কথা বলে তো লাভ নেই, তিনি সর্বক্ষণই মানুষের কাজের জন্য ব্যস্ত থাকেন। আর আমরা 365 দিনই ঘুরি। নির্বাচনকে সামনে রেখে আমাদের কিছু করার দরকার হয় না। তবে আর একটা প্রশ্ন করা যাক, সেটা হচ্ছে এই যে সাংস্কৃতিক জগতে বিভিন্ন মানুষরা আসছেন, আগে বলছেন যে খেলাধুলো আপনি একটা স্পোর্টসের একটা প্রোগ্রাম করতেন, সেটা বন্ধ হয়ে গেছে নাকি ওটা হবে? খেলাধুলো বন্ধ হবে কেন? খেলাধুলো একটা জগৎ, উৎসব একটা জগৎ, দুটো জগতের মানুষের সংমিশ্রণ হবে।
সবসময় যেন দেখা যাচ্ছে যে চুঁচুড়া বিধানসভাতে আপনি এতটাই এগিয়ে থাকেন এবং সর্বোপরি আপনি একটি বিতর্কিত বিধায়ক বলে অনেকেই জানেন যে সবসময় বিতর্কিত কিছু করেন, মানে এই ব্যাপারে কি বলবেন? দেখুন, আমার চরিত্র যেটা আমি সেটা করি, কেউ বিতর্কভাবে কেউ পজিটিভভাবে, এটা আমার জন্মগত চরিত্র। আমি অন্যায়ের সাথে আপোষ করি না, অন্যায় হলে প্রতিবাদ করি, আর যতদিন বাঁচবো এটা করব। লোকসভা নির্বাচনে দেখা গেছিল রচনা ব্যানার্জির পেছনে আপনি যেইভাবে সময় দিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে ছিলেন এবং সেই হিসাবে রচনা ব্যানার্জি যেই ব্যবধানে জিতেছে সেখানে দাঁড়িয়ে এই উৎসবকে ঘিরে রচনা ব্যানার্জির কতটা হাতছানি পেয়েছেন? না, রচনা তো এসছিল, রচনা ছিল, রচনা এখানে ওর দুটো স্টল দিয়েছে। রচনা তো এই আমাদের হুগলি লোকসভার জন্য করছে, কাজ করছে, ওর সঙ্গেই আছি। আগামী দিন উৎসব ছাড়া আর কি কর্মসূচি থাকবে আপনার, মানে সাধারণ মানুষের জন্য? আমি স্বাস্থ্য শিবির আরম্ভ করব। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছে, ওই পথে আমরাও এগোবো। স্বাস্থ্য শিবির হচ্ছে, তার মানে বলা যেতে পারে যে চুঁচুড়া উৎসব থেকে কিন্তু একটা বলা যেতে পারে যে একটা অন্যরকম অক্সিজেন তিনি কিন্তু মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন। মানে যেরকম একাদের আগে যেরকম ফুটবল টুর্নামেন্ট হতো বা ক্রিকেট টুর্নামেন্ট বিভিন্ন রকম খেলাধুলার মধ্যে ছিল, এখন কিন্তু অসিত মজুমদার কিন্তু সাংস্কৃতিক প্রেমিক, সাংস্কৃতিক জগতের মানুষের সঙ্গে কিন্তু খুব মানে অন্তরে মিলে যাচ্ছেন, কারণ বিভিন্ন রকম সাংস্কৃতিক জগতের মানুষরা কিন্তু চুঁচুড়া উৎসবে এসেছেন। এবং সর্বোপরি আগামী দিন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পথ নির্দেশ, যেভাবে উনি পরিচালনা করছেন গোটা বাংলাকে, সেই অনুসরণ করে কিন্তু আগামী দিন স্বাস্থ্য শিবিরও করতে যাচ্ছেন। অবশ্যই একদম শেষ প্রশ্ন করব, অসিত আমি একটু জানতে চাইবো যে চুঁচুড়া বিধানসভার সামনে 26-এর নির্বাচন আসছে, মানে এখন থেকে কোনো প্রিপারেশন চলবে আপনার? দল যেভাবে বলবে আমরা সেইভাবে চলবো, আর আলাদা প্রস্তুতির দরকার নেই। আমরা 365 দিনই মানুষের কাজ করি। একদম। তার মানে অসিত মজুমদার যেরকম ছিলেন সেরকমটাই থাকবেন এবং সর্বোপরি মানুষের সঙ্গে জনসংযোগ তার যেরকম বরাবর ছিল, এবারও কিন্তু আরও বরাবর সংযোগ বাড়ানোর সংখ্যাটা বাড়িয়েছে। তার কারণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে প্রচার আলোতে, যেরকম একাধারে বিতর্ক থাকে প্রত্যেকটা মুহূর্তে, অসিত মজুমদার মানে বিতর্কিত একজন বিধায়ক, আর এবার কিন্তু তিনি প্রমাণ করছেন যিনি কিন্তু সব সময়ের জন্য মানুষের পাশে আছেন এবং সাংস্কৃতিক জগৎ, খেলাধুলো জগৎ, সমস্ত জগতে মানুষকে নিয়ে কিন্তু পথ চলবে আগামী দিন। আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছেন 24 ঘন্টা লাইভ।